ওয়েলকাম মাই চ্যানেল। আজ বানিয়ে নেব পুনকো শাক পোস্ত। আপনাদের সাথে আছি আমি শিউলি। চলুন ভিডিওটা দেখে নিন। আজকে পুনকো শাক দিয়ে দুটো রেসিপি বানাবো। পুনকো শাক ভাজা করব আর ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করব। পুনকো শাকের ডাঁটা আলু পোস্তটাকে করে নেব। ডাঁটা আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুনকো শাক আলুর পোস্ত খুব সুন্দর হয়, ভাজাও খুব টেস্টি হয়। দুটো রেসিপি খুব ভালো হয়। এখানে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি ডাঁটা আলু, সব ভালো করে ভেজে নেব। বন্ধুরা আপনারা লাইক দেবেন অবশ্যই, দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমার আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুকে জানাই। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। আপনারা লঙ্কা গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন। আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। পোস্ত বাটার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নেবো 4টে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ লবণ দিয়েছি। শাকে নুন হলে একদমই খেতে ভালো লাগে না, এই লবণের পরিমাণটা ঠিকঠাক করে দেবেন। ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা খুলে নিলাম। এবং জলও অল্প অল্প বেরিয়েছে। আর পোস্তটা বেটে নিয়েছি এখানে। এবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। পোস্তটা দিয়ে দেবো। অনেক দিন বাদ পুনকো শাক রান্না করলাম, অনেক দিন পুনকো শাক রান্না করা হয়নি। পোস্ত কাঁচা লঙ্কা 5টা আমি বেটে নিয়েছি একসঙ্গে পোস্তর সাথে দিয়ে দিলাম। এবং পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। এই রেসিপিটা খুব ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আরও একটু জল দিয়ে দেবো পোস্ত বাটিটা ধুয়ে। ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, ভালোভাবে সেদ্ধ হতে থাকুক। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে টেস্টটা খুব ভালো হয়। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে বসিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে দেখে নিই যে কেমন সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে গেছে। আর খুন্তির সাহায্যে আমি নেড়ে ছেড়ে নিলাম। এবার আলুগুলো একটু ঘেঁটে দেবো যাতে মিক্সড খেয়ে যায়। নাহলে আলু একদিকে আর ডাঁটা একদিকে হয়ে থাকলে তরকারি একদমই খেতে ভালো লাগে না। খুন্তির সাহায্যে ভালো করে একটু ঘেঁটে দিচ্ছি যাতে আলুগুলো একটু গলে যায়। দিয়ে দিচ্ছি অল্প তেল, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তাহলে আমার পুনকো শাক পোস্ত রেডি। গরম গরম ভাত দিয়ে পরিবেশন করুন পুনকো শাক পোস্ত। নামিয়ে নিয়েছি একটা থালাতে। এবার ভেজে নেব পুনকো শাক। এবার পুনকো শাকের ডাঁটাগুলো পোস্ত বানিয়ে নিলাম। এবার পুনকো শাকগুলো ভেজে নেব। কড়াতে তেল 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার শাকগুলো দিয়ে দেবো। আমি কিন্তু একদম ভাপাবো না, একবারেই ভেজে নেব। ভাপিয়ে জলটা ফেলে দিলে শাকের গুণগত মানটা নষ্ট হয়ে যায়। ছোট ছোট করে কেটেছি পুনকো শাকগুলো। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। নুন দিয়ে দিলেই অনেকটা জল বেরোয় এবং সেই জলেতেই সেদ্ধ হয়ে যায় শাক। খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার ঢাকা খুলে দেখুন কত জল বেরিয়ে গেছে। এই জলটা আমি খানিকটা ফেলে দেবো,
এতটা জল রাখলে আমার শাকটা শুকোতে অনেক সময় লেগে যাবে। আমার শাক সেদ্ধও হয়ে গেছে। খুন্তিটা করে এক পাশটা দিয়ে আর জলটা একদিকে নিয়ে বাইরে একটু বেসিনে জলটা ফেলে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কতটা শুকনো হয়ে গেল জল, আর শাকটাও আমার ভাজা হয়ে এসেছে। আর একটু ভাজা হবে, এই খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন, আমি কমেন্ট পাই। দাদা ভাই, দিদি ভাই, ভাইদের খুব ভালো লাগে।